উপস্থিত হয়েছি পলাশী বিধানসভা কেন্দ্রের মধ্যে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে এটা পল সেন্টার কার্যালয় মাননীয় হায়দার আলী মণ্ডল মহাশয়ের উপস্থিতিতে মৃণালদার উপস্থিতিতে বহু মানুষ কোন দল থেকে এসেছেন তৃণমূল ছেড়ে তিনি এখানে আজকে তৃণমূল এবং আইএসএফ ছেড়ে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর হাত ধরে এবং ব্লক সভাপতির হাত ধরে তাঁরা এই পার্টিতে জয়েন করছেন। জিন্দাবাদ জিন্দাবাদ আম জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ 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 জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ আম জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জনাব হুমায়ুন কবির জিন্দাবাদ জিন্দাবাদ জনাব হায়দার মণ্ডল জিন্দাবাদ জিন্দাবাদ জনাব মৃণালদা জিন্দাবাদ জিন্দাবাদ দিকে দিকে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টি বিপুল ভোটে জিতছে। সন্ত্রাস ও সাম্প্রদায়িকের দিকে দিকে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী পলাশীপাড়ায় বিপুল ভোটে জিতছে। গ্রামের সমস্ত মানুষের স্বার্থে আম জনতা পার্টির দিকে দিকে সংগঠন বাড়ছে। আম জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের ব্লক প্রেসিডেন্ট মৃণালদা জিন্দাবাদ আম জনতা উন্নয়ন পার্টি পলাশীপাড়ার প্রার্থী বিশিষ্ট সমাজসেবী হায়দার আলী মণ্ডল জিন্দাবাদ। আচ্ছা, এবার সব কটা ছবি বলবেন না। আজকের প্রায় 200 মতো পরিবার আম জনতা উন্নয়ন পার্টিতে জয়েন হলেন। পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল এবং আইএসএফ ছেড়ে এসেছেন যারা এই পার্টি জয়েন্ট হয়েছেন। প্রার্থীর পক্ষ থেকে তিনি বলেছেন মাননীয় হায়দার আলী মণ্ডল সাহেব তাদের শুভেচ্ছা জানিয়ে এবং মৃণালদা পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে এখানে আরও ভাইরাল মানুষ এসছেন, আরও একজন জয়েন করছেন। আপনারা জানেন যে কিছুদিন আগে ভাইরাল হয়েছিলেন বাবরি মসজিদ নিয়ে মাননীয় শিখা ঘোষ, তিনি উত্তর 24 পরগনা সদর সোদপুর থেকে এসেছিলেন। সেই ভাইরাল শিখা ঘোষ তিনি মাঝখানে কিছু ভুল ত্রুটির কারণে কংগ্রেসে গিয়েছিলেন, সেখান থেকে পুনরায় আবার ব্যাক করে আম জনতা উন্নয়ন পার্টিতে আবার জয়েন্ট হচ্ছেন। আজ মাননীয় বিশিষ্ট সমাজসেবী এবং আম জনতা উন্নয়ন পার্টির লড়াকু সৈনিক পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী এবারে বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছেন, শুধু সময়ের অপেক্ষা। তার হাত ধরে তিনি আবার পার্টিতে আম জনতা উন্নয়ন পার্টিতে জয়েন করছেন। এই সকল পেছনে চলে আম জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ আম জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ জনাব হুমায়ুন কবির জিন্দাবাদ জনাব হায়দার মণ্ডল জিন্দাবাদ দিকে দিকে সন্ত্রাস ও সাম্প্রদায়িকের বিরুদ্ধে আম জনতা উন্নয়ন পার্টি বিপুল ভোটে জিতছে। দুর্নীতি ও সজনপোষণকারীর বিরুদ্ধে আম জনতা উন্নয়ন পার্টি বিপুল ভোটে জিতছে। হুমায়ুন কবির জিন্দাবাদ হায়দার মণ্ডল জিন্দাবাদ। আজকের আম জনতা উন্নয়ন পার্টিতে যুক্ত হলেন এখানে অসংখ্য তৃণমূল কংগ্রেস থেকে এসছেন এবং আইএসএফ থেকে এসছেন, আজকে যোগদান করলেন, কি বলবেন? এখানে আজকে পার্টি অফিসে আসার পরে দেখলাম যে অসংখ্য মানুষ 1 ঘন্টা ধরে ওয়েট করছেন। তো আমি সকলের ধন্যবাদ জানাই যে এতক্ষণ ওয়েট করেছে। আমরা একটা মিটিংয়ে ছিলাম, আমাদের একটা র্যালি ছিল, সেখান থেকে আসতে আমাদের লেট হয়ে গিয়েছে। এরা অনেকক্ষণ ওয়েট করার জন্য আমি এদের সকলকে ধন্যবাদ জানাই। এরা সকলে আমাদেরকে আম জনতা উন্নয়ন পার্টিকে ভরসা করেছে এবং বিশ্বাস করেছে, তাই সকলে এসে আজকে আমার হাত ধরে এই পতাকা নিয়েছে এবং তারা শপথ নিয়েছে আম জনতা উন্নয়ন পার্টির হিসেবে কাজ করবে। এখানে এই ছেলেদের সঙ্গে বসার পরে বা দেখার পরে একটা জিনিস বোঝা গেল, সকলেই সমাজের উন্নয়ন চায় আর উন্নয়ন নিয়ে এরা কাজকাম করতেও চায়। আগামী দিনে যে 200 ছেলে 200 পরিবার আপনার হাত ধরে জয়েন করলো আজকে, আগামী দিনে তাদের জন্য কি বার্তা দেবেন? তাদের আমি সকলকে একটাই বার্তা দেবো, সকলে এটা মনে রাখবেন, আমরা গত 15 বছর ধরে টিএমসিকে ভোট দিয়ে এসেছি, তার আগে সিপিএমকেও ভোট দিয়েছিলাম, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো উন্নয়ন বলে জিনিসটা দেখতে পাইনি। সমাজ থেকে শিক্ষা শেষ হয়ে গিয়েছে, স্বাস্থ্য শেষ হয়ে গিয়েছে, আর চাকরিও শেষ হয়ে গিয়েছে, কোনোটাই সমাজের মধ্যে নেই। তার সঙ্গে রাস্তা, বিদ্যুৎ,
যে সমস্যাগুলো আছে কোনোটাই সমাজের মধ্যে কাজ হচ্ছে না। আর আমরা যাদেরকে ভোট দিয়ে নেতা বানাচ্ছি তারাই আমাদের সব থেকে বড় মানে শত্রু হয়ে দাঁড়িয়েছে। আমরা যাদেরকে ভোট দিই আমরা তাদের দ্বারাই কোনো দিন ন্যায় পাই না। আমরা পুলিশ স্টেশনে গেলে আমাদের সঙ্গে কোনো ভালো ব্যবহার হয় না, কোনো মানুষের সঙ্গেই হয় না। পুলিশ নিরপেক্ষ কোনো দিন বিচার করে না। নেতা হলেও যে প্রধান আছে বা পঞ্চায়েত আছে, মেম্বার আছে, এরা কোনোদিন মানুষের সঙ্গে নিরপেক্ষ বিচার হয় না। আমাদের মূল উদ্দেশ্য হলো সমাজে মানুষের সঙ্গে নিরপেক্ষ বিচার হোক, সমস্ত মানুষের সঙ্গে সমান ব্যবহার হোক, আর সমাজের উন্নয়ন হোক। তার থেকে বড় জিনিস হলো এগুলো। যখন মানুষের সঙ্গে নিরপেক্ষ কানুন ব্যবস্থা হবে তখন থেকেই সমাজের উন্নয়নও শুরু হয়ে যাবে। আপনি পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির ব্লক প্রেসিডেন্ট। আজকে 200 পরিবার এই পার্টিতে জয়েন করলেন। তার সঙ্গে পশ্চিমবঙ্গের বিখ্যাত ভাইরাল শিখা ঘোষও সদর সোদপুর থেকে এসেছেন। তিনিও আজকে আবার জয়েন হলেন, পুরানো দলে ফিরে আসলেন। কি বলবেন, কতটা খুশি? খুশি মানে ভালো খুশি, এর থেকে আর খুশি হয় নাকি? পুরানো দিনের লোক, সে আবার ফিরে আসছে, ভুল বুঝতে পেরেছে তাই এসছে শিখাতে। এর জন্য আমরা অবশ্যই খুশি। আর এখানে 200 আর পরিবার এই যে 200 ফ্যামিলি আসছে, এই 200 ফ্যামিলির জন্য আমি একটা বার্তা দেব। যে বার্তাটা দিতে চাইছি, এদের সুবিধা অসুবিধা আমি সম্পূর্ণ আমার যতটুকু ক্ষমতা সেই হিসাবে আমি দেখব। এদের যদি কেউ চমকায় তার জন্য আমি সাপোর্ট দেব, আমি যতটা পারবো। এদের কোনো ভয় ভীত কোনো জায়গা কেউ যদি দেখায়, যতটা পারবো আমি সাপোর্ট দিয়ে যাব। দিদি কি বলবেন? আপনি একসময় বাবরি মসজিদ নিয়ে ভাইরাল হয়েছিলেন। রাজনৈতিকগতভাবে আপনি অশোকনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী জেউপির, আবার হঠাৎ আপনি কংগ্রেসে গিয়েছিলেন। আবার দেখলাম আজকে আপনি আম জনতা উন্নয়ন পার্টির হায়দার কংগ্রেসে মন্ডলের। যাওয়ার কারণটা আমি আগে বলে দিচ্ছি। হুমায়ুন সাহেবের একটা কথা বলার ভুল হয়ে গেছিল, যে শিখা ঘোষ মানে একটা ব্লেম হয়েছিল, কিন্তু আমাদের দলে আরও একটা শিখা ঘোষ আছে, সেটা আমি জানতাম না। সেই ভুল বোঝার, দুটো শিখা ঘোষ আছে, সেই ভুল বোঝার কারণে আমি কংগ্রেসের দল বদল করেছিলাম। কিন্তু আমার সাথে ওনার বা পুরো দলগতভাবে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা আমি মিটিয়েও নিয়েছি, এবার দলও মিটিয়ে নিয়েছে, দল আমাকে আবার ফিরিয়ে নিয়েছে। আমিও আসতে পেরে খুব খুশি এবং মনের সম্পূর্ণ মানে একতার সাথে আমি কাজ করে যেতে চাই মানুষের স্বার্থে, মানুষের নিজস্ব অধিকার পাওয়াতে, মানুষের স্বার্থে এবং পুরো মুর্শিদাবাদবাসী সংখ্যালঘুদের জন্য আমি আগেও ছিলাম, এখনও আছি। আজকে 200 পরিবার আপনার সাথে এসে দেখলেন তারা আইএসএফ এবং সিপিআইএম এই তৃণমূল ছেড়ে এই দলে যোগ দিলেন। কি বলবেন তাদের উদ্দেশ্য? তাদেরকে বলবো স্বাগত। আগামী দিন আরও উন্নয়ন হবে। হুমায়ুন কবিরের হাত ধরে আপনি আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন বাসি চিহ্নে, এটাই আশা করি সবার কাছ থেকে। ধন্যবাদ। হ্যাঁ, ওদের তো বার্তা নিতে হবে। তাহলে আগে বার্তাটা নিই না। যে কেউ বলতে হবে, যে প্রশ্ন করবে সেটা কেন যোগ দিলে কটা বলে দিলে কোনো ব্যাপার নেই। যা জিনিস শুধু নর্মাল জিনিস।